এমন একটা জায়গায় বসালে সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ বসিয়েছে, এমন একটা মাহফিল আল্লাহ পাক আমাদের একটু আসার সুযোগ করে দিয়েছে। আমাদের নবী বলে, হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার বলে কিতাব এসেছে, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আমি নবী, তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। আমি নবী, তোমাদের চোখের আড়াল হওয়া মানে আমার বিশাল, ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী, আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। যা আজকে আমরা এখানে বসে আমল করেছি ইনশাআল্লাহ করব, সব আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা নিয়ে গিয়ে হুজুরের কাছে হাজির করছে। যারা বললেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলে, তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী, আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তিগফার আমি রাসূলুল্লাহ চাইতে থাকব। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা মহব্বত নিয়ে এসে বসেছে, সে হুজুরের প্রেম নিয়ে বসেছে। কিছু হলো একটু ঘরে নিয়ে যান। এলাকায় মাহফিল কিন্তু কম হয় না, এটা 18 বাকি এলাকা, এই সব এলাকায় মাহফিল কম হয় না। এক এক দিনে দুটো তিনটে করে হয়। এই পাশের পাড়ায় সেদিন মাহফিল হলো, আমার মেজো ভাইজান হুজুর এসেছিলেন, সাফিউল্লাহ সিদ্দিক ভাইজান হুজুর আসেন না, ওই দিনকে আবার আমার মাহফিল ছিল 7 নম্বর করমদনী বাড়িতে। আবার ওর পাশের পাড়াতে একটা ছিল, মানে এই এলাকায় তিনটে মাহফিল, এক মাইকের আওয়াজ আর একটা জলসায় চলে যাচ্ছে। মাহফিল এলাকা কি কম নয়, মানার জায়গাটা কিন্তু কম হয়ে গেল। ভালোবাসা প্রেম পরিবর্তনটা কিন্তু কম। গতকাল মসজিদে গিয়ে ভিড়টা ভালো হয়েছে, এটা মসজিদ নাকি একটু লেটে গিয়েছে, যারা ভেতরটা ঠিক মতো জায়গা পায়। জমা মসজিদে লেটে গেলে জায়গা ভিতরে পাওয়া যায়, বলে ঠিক বলছে না ভুল বলছে। সন্ধ্যার পরে বাজারে গেলে লটারির টিকিট পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলে, আমি কিন্তু আপনাদের অপমান করতে আসি, আমি আপনাদের অপমান করতে, ইসলাম কাউকে অপমান করে না। ইসলাম মানুষের ভুল ধরিয়ে দিয়ে সংশোধন হবার সুযোগ করে দেন, নাম হলো ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। ভালো নিজেকে প্রশ্ন করতে শেখেন, কবে ভালো হবে না। নিজের মনকে নিজে বলেন, আমি কবে ভালো হব। এই প্রশ্ন যেদিন নিজেকে করতে শিখবেন, দেখবেন আপনি ভালো হবেন। যেদিন নিজের অন্যায়, নিজের গুনাহ, নিজের খারাপ কাজ নিজে ভেবে লজ্জিত হবে, এটা আমি করে ফেললাম, এটা আমার উচিত হলো, এই যেদিন থেকে মনে ভাবতে শুরু করবে, দেখবেন সেদিন থেকে আপনি ভালো হওয়া শুরু হয়ে গেছে। ভালো হলো আল্লাহ সব একে একে আমাদের করে সব তিনি ডেকে নেবে। মরণ একদিন আমারও হবে, আপনারও হবে। সারা জীবন লোকের খাট বইছি, একদিন লোক আমাদের খাট বইবে। সারা জীবন লোকের লাশ কবরে রেখে মাটি দিয়েছি, একদিন আমার আপনার লাশ কবরে রেখে লোকে মাটি দেবে। বলেন তো সেদিনের অবস্থাটা কেমন হবে? আজকে যেমন লাশ যখন কবরে রাখি, ওই লাশটা নড়ে, কথা বলতে পারে বলে মনে হয় কাফনের ভিতর থেকে, সেদিন আমি আপনিও কথা বলতে পারবো না। ভয় হয় না? ভয়। মাঝে মাঝে রাতে ঘুমালে কারেন্ট চলে গেল, অনেক সময় পরে গরমে ঘেমে ঘুম ভেঙে যায়। ওই যে ঘুমটা ভাঙলো, তখন কিন্তু ঘুম ভাঙার চিত্র কিন্তু অন্যরকম থাকে। মাঝে মাঝে এমনও মনে হয় বেঁচে আছি তো নাকি। আমার জীবনে হয়েছে, আপনাদের হয়েছে কি বলতে পারবো না। রাতে ঘুম ভেঙে গেছে, এত কঠিন অন্ধকার, রুমের মধ্যে একা, মনে হয় আমি বেঁচে আছি না মারা গিয়েছি। নিজের নাকের কাছে নিজেই হাত দিচ্ছি, বিশ্বাস হচ্ছে না আমি এখনো বেঁচে আছি। এমন একটা ঘরটা অন্ধকার হয়ে আছে। যেদিন আল্লাহ ডেকে নেবে, সেদিন আর কিছু কাজ হবে না। দুনিয়ায় এক ফোঁটা চোখের পানি যদি ফেলে কাঁদতে পারে, কিয়ামতের ময়দানে
এক ফোঁটা কেন, 1 কোটি ফোঁটা কাঁদলো এই 1 ফোঁটা দুনিয়ার কাঁদা সমতুল্য হবে না। আল্লাহর কাছে বসেছে ভালো হয়ে ঘরে, আল্লাহ পাক ভালোবেসে বসিয়েছে। এত ইজ্জত আল্লাহ আপনার আমার দিয়েছে। সৃষ্টির সেরা ইজ্জত হলো মানুষের। সুবহানাল্লাহ বললেন না? সৃষ্টির সেরা সম্মান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। কোরআন শরীফ 30 পারা সূরা 3 আল্লাহ পাক 4টে জিনিসের কসম আগে খেয়েছে। ওয়াতিনি ওয়াজ যাইতুন, 3 ফলের কসম আল্লাহ খেয়েছে। যাইতুনের কসম আল্লাহ আর তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, তুর পাহাড়ের কসম খেয়েছে আর মক্কা শরীফের কসম আল্লাহ। এই 4টের কসমের পরে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হাবিব আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। যা আল্লাহ বানিয়েছেন আমাদের মতো সুন্দর আল্লাহ কাউকে করেন না। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ আমরা এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ পাক জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কুরআন নাযিল করতাম। কোন কুরআন? যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব হুদাল লিল মুত্তাকিন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে যালিকাল কিতাব, এই যালিকার তাফসীর হলো হাযাল কিতাব, মানে এই কিতাব। আল্লাহ বলেছেন লা রাইবা ফি, সন্দেহ নয়। তারপরেই আল্লাহ ভালোবেসে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ কুরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। যে কোরআন শরীফ আল্লাহ আমার হুজুরের উপর নাযিল করেছে। 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার খালি এসেছেন। 24,000 বার। এই 24,000 এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে। বাকি 23,997 বার উনি অন্য চেহারায় হুজুরের কাছে এসেছেন। সবথেকে বেশি এসেছিলেন হযরত তাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের সাহাবী। ওনার চেহারায় সবথেকে বেশি হুজুরের কাছে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী জবান মেরে চলে গেলেন। ও চলে গেলেন আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যে কুরআন মধ্যে সর্বপ্রথম আল্লাহ নবীর কাছে কোরআন শরীফ কানায়াছেন। যে গারে ঘেরা মধ্যে আমাদের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে চুয়ে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছেন, এতটা রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়ে ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে কি শুনিয়ে দাও। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জয় বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আমার মাকে আল্লাহ সালাম দিয়েছে। ওই গুহার মধ্যে হুজুরের কাছে খাবার পৌঁছে দিতে, ওই গুহা আল্লাহ পাক কোরআন শরীফে 5টা আয়াত সূরা আলাকের আল্লাহ নাযিল করেছেন। তার প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ওই গুহায় নাযিল হল। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম পাহাড়ের উপর, কি হতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ হুজুরের উপরে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে সোশ্যাল সাইট আমরা ভিডিও দেখতে পাই, কারা যারা 2-3টে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ফেসবুকে পোস্ট করে বলে দেয় পৃথিবী থেকে কোরআন মুছে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের জানা নাই কোটি কোটি মানুষের অন্তরে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফ আল্লাহ জমা করে রেখে দিয়েছে।
ওদের জানা নাই আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি। আমার আল্লাহ বলে কোরআন শরীফের হিফাজত আমি আল্লাহ আমিই করব। আল্লাহ ওয়াদা করেছেন আমাদের কাছে কোরআন শরীফের হিফাজত করবেন। গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কোরআন শরীফ জিন্দাই থাকবে, একটা হারফের পরিবর্তন হবে না। কেন? এর হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তিনি নিজে নিয়ে নিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কাফেররা হুজুরকে কম কষ্ট দেয়, কবে হুজুর শহীদ হয়ে যেত, হুজুর কবে আল্লাহ ডাকে, কিন্তু আল্লাহ পাক আমার হুজুরকে বলেছে হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। হুজুরের হেফাজত আল্লাহ বলে চিন্তা নয়, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার হুজুরের উপর কোরআন দিয়েছেন, মানুষের ইজ্জত আমাদের ইজ্জত আল্লাহ হুজুরের জন্য দিয়েছেন। তারপরে মানুষের জায়গা দুটোর মধ্যে একটা, আসহাবুল ইয়ামিন মানে জান্নাতি, বা আসহাবুশ শিমাল মানে বাম দিক মানে জাহান্নাম। নিজের জায়গা কোনটা দুনিয়া থেকে ঠিক করে, তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। আল্লাহ পাক কোরআন শরীফে হাসরে বলেছেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরে আল্লাহ বলেছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতুল আল্লাহ। দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মহব্বত করেছেন, তানাদের দেখে শিক্ষা দাল মানা আর প্রেমটা কি জিনিস। ভালোবাসা আর মেনে চলা ওটা সাহাবাদের দিকে দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন, নাম হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের আগে জানার নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার দাস বা উজ্জার গোলাম। মুসলমান হলে হুজুর ওনার নাম দিলেন আব্দুল্লাহ, সাহাবারা ডাকতেন যুলফিজাদাইন মানে দুই চাদর ওয়ালা। হুজুরের এমন অনেক সাহাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার আসল নামটা জানেন আপনারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার আসল নাম হলো হযরত আব্দুল্লাহ। আবু বকরটা হলো ওনার কুনিয়া, উপনাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনার মুসলমান হওয়ার পরে নামটা জানেন আপনারা? ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দে শামস, সূর্যের দাস বা সূর্যের গোলাম। হুজুর নাম দিলেন আব্দুর রহমান, রহমানের বান্দা, রহমানের গোলাম। আর পরিচিত লাভ করলে আবু হুরায়রা, যেমন হুজুরের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা। সাফিনাতুন মানে জাহাজ, যেটা পানিতে চলে। আর একটু আগিয়ে গেলে সুন্দরবন পড়ে যাচ্ছে, এখান থেকে একটু সামান্য গেলে সুন্দরবন। কথা ঠিক না ভুল বলছি? অল্প গেলে সুন্দরবনের নদী পড়ে যাবে, জঙ্গল, কঠিন অবস্থা হয়ে যাবে, খালি বাগবার হয়ে যাচ্ছে। হুজুরের সাহাবী হযরত সাফিনা, সাফিনাতুন মানে জাহাজ, যেটা পানিতে চলে। আর মরুভূমির জাহাজ কাকে বলে? উটকে বলে মরুভূমির জাহাজ। আরবিতে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। আল্লাহ এমন ভাবে বানিয়েছে, একবার পানি পান করলে 15-20 দিন এমনিই চলে। জোরে বললেন না? আমাদের আধ ঘন্টা 1 ঘন্টা পর পিপাসা লেগে যায়, পান করি না ভিন্ন জিনিস, পিপাসা লাগে না লাগে না। আর ও একবার পানি পান করবে 15-20 দিন এমনি চলছে, মানে আল্লাহ উটের পেটে একটা পানির ট্যাঙ্ক করে দিয়েছে। যেমন আমাদের ঘরে ট্যাঙ্ক হয়েছে 200 লিটার 500 লিটার, ওই উটের পেটে পানির ট্যাঙ্ক আছে। ওই ট্যাঙ্ক লোড হয়ে যায়, মানে মরুভূমিতে সফর করে, মরুভূমিতে সচরাচর পানি পাওয়া যায় না। ওজন্য আল্লাহ উটকে ওইভাবে রহমানুর রহিম সৃষ্টি করেছে। ওই উট মরুভূমি সফর করে 15-20 দিন, পানি পান করার জন্য খুঁজতে হয় না। কেন? ওই যে ট্যাঙ্ক লোড হয়েছে, ওই চলছে পানি। বলুন না সুবহানাল্লাহ। হযরত সাফিনা, হযরত ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সাহাবাদের উপর কিতাব লিখেছে, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। উলামা হযরত আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, এই কিতাবে এসেছে। ওনার নাম হলো হযরত কায়েস।
হাজরাতে গায়েস আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন। সফরে বার হয়ে গেলেন, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ পরে দাঁড়িয়ে গেলেন, সফর করা শুরু করো, সফর করা চালু করো। সাহাবারা রেডি হয়ে গেলেন। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতবার পিঠে উঠিয়ে নিয়ে এতবার তুলে নিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা কায়েস, তুমি কি সাফিনা হয়ে গিয়েছো, তুমি কি জাহাজ হয়ে গিয়েছো বাবা, কতবার তুলেছো বাবা, কতবার দিয়েছো বাবা। আল্লাহ নবী তোমার অন্তত রসিয়ায় এত ক্ষমতা হয়ে গেল, এত শক্তি হয়ে গেল, 7টা উট তোমার বইতে উনি একা ওনার পিঠে করে ততবার বয়ে নিতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও তোমাকে মুস্তাদরাকে হাকিমের মধ্যে পাওয়া যায় হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানিতে সফরে বার হয়ে গেলেন। হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল, ভেসে ভেসে সমুদ্র কিনারা চলে গেলেন, সমুদ্র পাড়েতে উঠে গেলেন, জঙ্গল দেখতে পেলেন, জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের সামনে দাঁড়িয়ে আছে। হযরত সাফিনা জানিয়ে দিলেন, ইয়া বাগানেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নই, আমি গোলাম আল্লাহ নবীর আযাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ওই পানির জাহাজ নষ্ট হয়ে গেল, ভেসে ভেসে সমুদ্রের পাড়ে উঠে দেখছে জঙ্গল, উঠেই দেখে বড় বড় সিংহ। আর একটা যায়িফ রিওয়ায়াতে এসেছে যখন পানির উপর থেকে ভাসছিল বড় বড় সাপ ওনার দিকে হাত করেছে, ফি আযিম্মাতু, বড় বড় সাপ। হুজুর খালি বলেছে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদ করা গোলাম। যেটা বলবেন না সুবহানাল্লাহ। জঙ্গলের বড় বড় সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জঙ্গলের সিংহ আমি হলাম হুজুরের আযাদ করা গোলাম। যেই বলেছে ফাসামিয়া তাকা, সামিয়া ইয়াসমা মানে শোনা, যেই ওনার কথা শুনেছে হুজুরের গোলাম, সঙ্গে সঙ্গে সিংহ হুজুরের জবানে আওয়াজ করছে তাকা সাফিনা, আমরা তোমায় চিনতে পেরে কি তুমি হলো আল্লাহর নবীর আযাদ করা গোলাম। বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে কি যে আছে হুজুরের মাকাম বোঝে না, এরা আমার হুজুরের সম্মানই বোঝে না, আছে না না। ইদানিং ফেসবুকের কিছু ভক্ত হয়েছে, আপনাদের এলাকায় আছে একটু হ্যাঁ বলতে, ইদানিং কিছু ফেসবুকের ভক্ত হয়েছে, ফেসবুকের ভিডিও দেখে দেখে এরা সব সমাজে ফতোয়া দেয়া শুরু করে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ গোমরা হয়ে যাবে, মানুষ গোমরা হয়ে যাবে। 3 জন পেশেন্ট ডক্টরের চেম্বারে বাইরে বসেছে, আপনার কি হয় বলুনি ভাই, পেটে এত যন্ত্রণা সহ্য হয় না, আপনার কি খবর? আপনার একই অবস্থা, 3 জনেরই পেটে ব্যথা, পেন হচ্ছে। 3 জনের প্রেসক্রিপশন এক জায়গায় করে দেখা যাচ্ছে 3 রকম ওষুধ না এক রকম। যন্ত্রণা হলো, কারোর যন্ত্রণা গ্যাস থেকে হয়েছে, কারোর যন্ত্রণা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আবার কারোর যন্ত্রণা গল ব্লাডারে স্টোন, আবার কারোর যন্ত্রণা কিডনিতে স্টোন হয়েছে। যন্ত্রণা হলেই যে ওষুধ এক হবে তা নয়, ওষুধ কিন্তু ভিন্ন ভিন্ন। এই মোবাইলে ভিডিও দেখে সব জায়গায় পরে ফতোয়া দিয়ে দিচ্ছ, মানুষ গোমরা হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল, কোথা থেকে সব বক্তা সব পেয়ে যায় ছেলেগুলো, আর বেশিরভাগ ভক্ত হয়ে যায় বাংলাদেশের কিছু বক্তাদের। বাংলাদেশেও আল্লাহ ওয়ালা বক্তা আছে আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত বড় বড় উলামা, সুবহানাল্লাহ বলে। ওই বক্তাদের থেকে ওই সব ভণ্ডদের বেশি ভক্ত হয়েছে। কথা বুঝতে পারেন? বলে ভণ্ড তখনই চলে যায় সেই এটা ওটা জেকে, বুঝতে পারেন না? বলে তো এই ওলিদের ভক্ত তো না, না যেমন জেকেরা যে পাশে উঠে লাফায়,
দেখেছেন এখন আপনার কঠিন এই 5 ধরে ঝুলছে, হ্যান্ডেল ছিঁড়ে পড়ে যাবার লা হাওলা ওয়ালা কুওয়াতা। একটা জিকির দেখলাম ভিডিও থেকে ছিটকে উঠে হুজুরটাকে নিয়ে মাইক ফুটো করে তো গার্ড দিয়ে কি যে ঘটাবে বুঝে যাচ্ছে না। আল্লাহ ভাইগণকে কবুল করে ও মহব্বত করে। ফুরফুরা শরীফে খুব ভালোবাসা জায়গা, বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল, আল্লাহ এই ভালোবাসা আপনার আপনার হাবিবের জন্য ভালোবাসা, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ভালোবাসা দুনিয়ার জন্য না, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসা। যদি আমাদের ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হয়, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন কিয়ামতের ময়দানে ডাকবেন, আইনা মুতাহাব্বুনা বিজালালি, আইনা মানে কোথায়, আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে, যারা আমার জন্য একে অপরকে মুহাব্বত করে, কই কিয়ামতে আল্লাহ জড়ো করে আল্লাহ বলবে আজকে দিনে কোনো ছায়া নাই, কোনো ছিমো নাই, কোনো আশরা নাই আমার আরশের ছায়া ছাড়া। তোমরা আমার জন্য একে অপরকে ভালোবেসেছো বলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের করে আমার আরশের নিচে জায়গা করে দিলাম, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরুব্বিরা, খবরদার যাত্রা শুনবেন না, যাত্রা শুনতে হয়। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমরা অন্যদেরও শুনবো কেন? কথা ঠিক না ভুল বলছি? হুজুরের দুশমনের ওয়াজ আপনার ফোনে জায়গা পাচ্ছে কি করে? যার ভাষা দ্বারা হুজুরের আদব হয় না, হুজুরের শানে বাজে বাজে কথা বলে। আমাদের নবীও নাকি নাউজুবিল্লাহ আত্মহত্যা করতে গেছে, আস্তাগফিরুল্লাহ বলে, কুফরি কথাগুলো কথা বুঝতে পারেন। আমাদের নবীও নাকি ভুল করেছে, নাউজুবিল্লাহ বলে। আমাদের নবীও নাকি গোমরা ছিলেন, নাউজুবিল্লাহ বলে। সূরা দুহাতে একটা আয়াত আছে, আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দুহা, সূরা আল্লাহ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এর শাব্দিক যদি মানে করেন হবে, হাবিব আমি আল্লাহ যখন আপনাকে গোমরা অবস্থায় পেয়েছিলাম, নবী গোমরা ছিলেন? হুজুর তো দুনিয়ায় আগে থেকেই নবী, ধরে বলে দুনিয়া হয় তখন নবী নবী, সুবহানাল্লাহ বলে। শুধু নবী নয়, আল্লাহ পাক আলামে আরওয়াতে নবীদের কাছে শুনিয়ে দিয়েছেন আমার নবীর কথা। সাহাবারা যখন হুজুরকে প্রশ্ন করলো, হুজুর আপনি কবে থেকে নবী? আমাদের নবী বলেছিলেন কুনতু নবী ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। হুজুর আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটির মধ্যে, তখনও হুজুর বলে আমি নবী ছিলাম। জোরে বলে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লান মানে গোমরা। এখানে ওই বিয়াদব উলামাদের মধ্যে কিছু আছে বক্তা, তারা এই আয়াতের মানে করে আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ যখন আপনাকে গোমরা অবস্থায় পেলাম, তাহলে হুজুর নিজেই যদি গোমরা থাকে আস্তাগফিরুল্লাহ, তাহলে উম্মতকে হিদায়াতের নূরের দিকে আনবে কি করে? এটা মানে হলো হাবিব আমি আল্লাহ যখন আপনাকে একাকী পেয়েছি, তখন আপনার কেউ ছিল না, একা পেয়েছি আপনাকে। মানে যখন কেউ মুসলমান নয়, আপনি একা দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তখন কিন্তু আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি। জোরে বলবেন না? আমাদের বাড়ির ছেলে বিদেশে বক্তার ওই ভিডিও অশনে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবীকে যখন আল্লাহ গোমরা পেয়েছে, যুবকের মাথায় ওটাই ঢুকলো তো, আর আপনার মাথায় কুফরি আকীদা ঢুকলো, হুজুর গোমরা ছিলেন। কথা বলছেন না কেন? আপনার ব্রেনতে ঢুকলো হুজুর গোমরা ছিলেন, নাউজুবিল্লাহ। তাহলে হুজুরের প্রতি আদব হলো কোথা থেকে? আমার হুজুর গোমরা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু বুঝতে পারছেন না? ওজন্য যাত্রা শুনতে হয়। কে ওটা চিনি কেন শুনলেন? বাতিল বক্তাগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বাইরের বক্তা, ওদের শুনে হুজুরের প্রতি নিজের ভালোবাসা নষ্ট করছেন কেন? হুজুর তো আমাদের জান, হুজুর আমাদের ঈমান। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কুল হাবিব আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যদি করে কি হবে? আল্লাহ পাক বলেন ইহবিবকুমুল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। শুধু ভালোবাসবো বলেন না, তারপরেই বলে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কাদের? সবার না, সবার না, ছোট্ট আল্লাহ দিয়েছেন কি ফাত্তাবিউনি, যারা আপনার ইত্তেবা করবে।
হাবিব যারা আপনাকে মানলো ওদের করে আমি আল্লাহ ভালোবাসবো, ওদের গুনাহটা maaf করব। শর্ত একটা, আপনাকে ভালোবাসতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? যে নবীকে ভালোবাসলে মানলে আল্লাহ বলছে আমি আল্লাহ ভালোবাসবো, গুনাহ maaf করব। নাউজুবিল্লাহ, সেই নবীটা গোমরা ছিল। আস্তাগফিরুল্লাহ, ঈমান ঠিক করে কারো শুনতে না, তারপরে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরতে সফিনা হুজুর বলে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়াত, যেই শুনেছে হুজুরের গোলাম সিংহরা জবানে আওয়াজ করতেন তক তক, সফিনা আমরা আপনাকে চিনতে পেরে গেছি, আপনি হলেন আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমার হুজুরের সম্মান জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তারা সাহাবারা যখন সফর থেকে ফিরতে রাত হলে এই জঙ্গলের বাইরে দাঁড়িয়ে বলতেন, এই জঙ্গলের পশুরা নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আজকে রাত এই জঙ্গলে থাকবো, ফাখরুজ মিনহা, তোমরা এখান থেকে বার হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই এরিয়াটা জঙ্গলের পশুরা সাহাবাদের জন্য ফাঁকা করে দিত। জোরে বলে আজরে বলা গেল না, আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। ও চলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, আল্লাহ নবী সামনে পিছনে ডান দিকে বাম দিকে আল্লাহ নবীকে ঘিরে ঘিরে নিয়ে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কাছে কাছে শোনা, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মুসলমান ফাইন্না গাজা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার কাছে জায়গা দাও হলো আল্লাহ ফেরেশতাদের জায়গা। জনে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কেঁদে কেঁদে গেলেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। জনে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলে ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমার এই কাছের জায়গা হলো ফেরেশতাদের জায়গা। বলেন না আলহামদুলিল্লাহ। এটা হুজুরের শানই বোঝে, ফেরেশতারা হুজুরকে গার্ড দিয়ে নিয়ে যেতেন। আলহামদুলিল্লাহ বললেন না, সে হুজুরের ভালোবাসা তৈরি করে। হুজুরের সাহাবী হযরত আব্দুল্লাহ যুলফিকারঈন রাদিয়াল্লাহু তাআলা, মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে পাহাড়, এই পাহাড়ের পদদেশে ছোট্ট করে একটা বস্তি ছিল, নাম ছিল মুজাইনা গোত্র। এই মুজাইনা গোত্রের সন্তান হলো হযরত আব্দুল্লাহ যুলফিকারঈন রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা শরীফে গেলেন, উনি তখন মুসলমান হয়ে গেছেন। ওনার আব্বা ছিল না, আশায় ছিলেন চাচাও যদি মুসলমান হয় দুজন একসঙ্গে হুজুরের দরবারে যাবে। যদি চাচাও মুসলমান হয় দুজনে একসাথে হুজুরের দরবারে যাবে। কিন্তু চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন, রাত দিন অতিক্রম হয়, চাচার পরিবর্তন নয়। চাচা কোন পরিবর্তনের নমুনা। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন, ও চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচা আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। এই আব্দুল্লাহ তুই কি বলিস, তুই কি জানিস, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয় কেনে না। চাচা আপনি যদি মুসলমান হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তোর মাথা থেকে পা পর্যন্ত যাবে সবই আমার জায়গায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই, শরীরে সুতো বলতে কিচ্ছু নাই। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। আমাদের চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব কেড়ে নিয়েছে। ও একটা
কানে খালি গা যেতে পারবো না, উলঙ্গ অবস্থা দাঁড়াতে পারবো না। আমাদের একটা চাদর কি আমাকে দেবেন? মা একটা চাদর দিয়ে নে, চাদরটাকে জড়িয়ে নে, কাঁদতে কাঁদতে ছুটতে ছুটে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে আল্লাহ নবীর কানে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না, চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে নে, মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উলঙ্গ হয়ে গেছে, সুতো বলতে শরীরে কিচ্ছু ছিল না। হযরতে আব্দুল্লাহ যুলফিকারঈন রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের মুহাব্বতের ভালোবাসার সাহাবী ছিল। শরীরে চাদর, মা একটা চাদর দিলে ওটা জড়িয়ে যায়, মদিনা শরীফের বাইরে কাঁদতে হুজুরের কাছে যাব, গাটা তো ফাঁকা, এই খালি গালে হুজুরের কাছে দাঁড়াই কি করে? আহা, আবার চাদরটাকে খুলে দুভাগ করে এক ভাগ জড়িয়ে এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গিয়ে দেখছে রাত হয়ে গেছে। সারা রাত নববী শরীফে কাটিয়ে ফজরের আযান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের বাইরে গিয়ে যেই হুজুর বার হয়েছে, চেহারায় অদ্দুহা দেখে মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নূরানি জিসম শরীফ দিয়েছে। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে আপেলের জায়গায় নিজেদের আঙ্গুলগুলিকে কেটে ফেলেছে। ওরা যদি আমার হুজুরের চেহারা মোবারক দেখতো, নিজেদের জানগুলিকে নিজেরা কেটে ফেলতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরকে এত আলা মাকাম, হুজুর হেসেছেন, আল্লাহ ওয়াদ্দুহা বলে খেতাব করেছে। বলুন সুবহানাল্লাহ। হুজুর মুচকে হেসেছে, ও তারিফ করে আল্লাহ হুজুরকে ওয়াদ্দুহা বলে খেতাব করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি জায়গায় গেলেন, হযরত আব্দুল্লাহ যুলফিকারঈন নতুন সাহাবী, সবার থেকে উনিও নামাজে দাঁড়ালেন। নামাজ হয়ে গেল, হুজুর সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা কে তুমি? আগে তো আমার দরবারে কোনোদিন তোমায় দেখলাম না। উনি উঠে হুজুরের কাছে গিয়ে, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়েছি। হুজুরের নূরের হাতটা ধরে কলিমা শরীফ বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমাকে বলে দিলাম আব্দুল। তুমি উজ্জার গোলাম না, তুমি হলে আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর বান্দা। বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের যেদিন শুনিয়েছিলেন, ওই চাদরটা ছিঁড়ে দুভাগ করেছে, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন যুলফিকারঈন, দুই চাদর ওয়ালা, দুই চাদর ওয়ালা আব্দুল্লাহ যুলফিকারঈন রাদিয়াল্লাহু তাআলা। যেমন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলা হয় জাতুন নিকাতাইন, দুই ফিতেল মালকিন। আবু বকর সিদ্দিক আল্লাহ তিনটে মেয়ে দিয়েছে, একটা মেয়ে ছিল আমাদের মা, আর একটা মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা। ওনার স্বামীর নাম বাবা ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ। কিতাবে এসেছে এক তারিখে রাতে উনি বিছানায় ঘুমাতে পারছেন না, বিবি দেখছে একটু শুচ্ছেন, আবার উঠছে, আবার হাঁটছে, আবার পেরেশান। জিজ্ঞাসা করলেন, আয় আমার স্বামী এত চিন্তা কিসের? উনি বললেন, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা এটা চিন্তিত। কেন? না ওই ব্যবসা সূত্রে আমার লাভ এসেছে 7 লক্ষ দিরহাম, ওটা আমার লাভ এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? 7 লক্ষ দিরহাম খালি লাভ এসেছে। আমি চিন্তিত, এত টাকা আমি করব কি? আহা কি ঈমান সাহাবাদের। আমাদের এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, পড়েছেন আপনারা? যুবগুণ পড়েন, এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। উপেন সেই আম বাগানের মালিক উপেন, রাজা মশাই আমার আম বাগানটুকুই আছে, উপে ওই আম বাগানটুকুই আমার লাগবে, না হলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হচ্ছে না। এই হয়েছে আমাদের অবস্থা। ঠিক বলছি না ভুল বলছি? মাদ্রাসা, মসজিদ,
খানকা ইসা সব কবরস্থান এসব জায়গায় দান করতে গেলে ভালো নয়। মসজিদে এসে দাও না, এত বড় ব্যবসা করো, জমিদার 5টা লরি, দুটো ভাটা, একটা তেল পাম্প দাও, বলিস নামেই করে আছে, কি জ্বালায় আছে তোরা জানিস, কত হীন হয়ে গেছে। ও তাই হলো, এলাকায় খেলা হলে ঠিক বড় একটা ফর্দ হিসাব চলে গেল। কথা বলছেন না কেন? লম্বা বিল কেটে দিল। 18 এলাকায় বড় বড় খেলা হয় না, জীবনতলা এলাকা লম্বা ফর্দ না দিলে তো খবর আছে, ভাটার লরি আটকে যাবে। মসজিদ কমিটির লরি আটকাবে না, মসজিদ কমিটি আটকাবে, মাসা কমিটি আটকাবে, জলসা কমিটি পেয়েছে নাকি? একটা চাবি পাওয়া গেছে ভাই, যারা খাবে নিয়ে যাবেন, ঠিক আছে? কত বুঝতে পারেন? আর খেলা হলে 10,000 15,000 5,000 7,000 বিল চলে এলো। আর মসজিদে 100 টাকা দিয়ে আবার তিনটে কথা বলে, কি রে মসজিদে রং অনেকদিন আগে হয়েছে, আর কদিন আমাদের চলবে রে? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারলেন এটা 100 টাকা দিয়ে এত বড় কথা বললেন। কেউ যদি মসজিদের টাকা তুলে খায় আর হিসাব আল্লাহর দরবারে দেবে। কি বুঝতে পারেন? দিলেন 100 টাকা, যদি আপনি প্রকাশ্য দেখেন খাচ্ছে, দিলেন না। মসজিদে 100-200 দিয়ে এত বড় বড় কথা বলতে হয় না। আপনি তো দিয়েছেন আল্লাহ আল্লাহ রাসূলে ভালোবাসেন, দিয়ে দেন, 100 টাকাই তো দিয়েছেন। রোজার সময় মুসাফিরকে 100 টাকা দিলে নিতে চাই না। ধনীওয়ালা শুকর দাও না বাবা, শাড়ি কিনতে আমি বলা এটা হ্যাঁ দেন। একটা পঞ্চায়েত থেকে নকল সে সার্টিফিকেট করে এনেছে, এখন তো নকলটা বেশি বেশি, খালি কিছু বললেই ফর্দ বার হয়ে যাচ্ছে। আল্লাহ আমার বাড়িতে সেই ছোটবেলা থেকে জ্ঞান হওয়া থেকে একটা মহিলাকে দেখেছি, এখন চশমা পরতে বুড়ি হয়ে গেছে, যে ছোটবেলা থেকে শুনতে আমার মেয়ের বিয়ে এখনো বিয়ে। আমি হুজুরের মেম্বারে বসে নাউজুবিল্লাহ কান ধরে কথা বলিনি, আমি ওনাকে করছি, মানুষের জীবন উচিত নয়। আপনার পরিজন চান আমার তো লাগবে, কারণ মিথ্যা বলে চাইছে, মিথ্যা বলে ওর জন্য আল্লাহ দায়ী হয়ে যাবে। গরিব মানুষ চান আপনি আমার লাগবে, ছেলের বিয়ে মেয়ের বিয়ে, কারণ মিথ্যা বলে আমার লাগবে, লাগবে দেয়া হবে। 100 জায়গায় 40 দেবে, 90 দেবে, 50 দেবে, দিল তো ওই যে মিথ্যা বলাটা তো হারাম হয়ে যাবে। কিন্তু বুঝতে পারেন না, সেই জ্ঞান হওয়া থেকে মহিলাটিকে দেখছি এখনো মাঝে মাঝে আসে, মাকে বলে মা আমাদের কি বাবার সে মেয়ের বিয়ে, কি বলবো, কিন্তু উচিত নয়। আমি কিন্তু রাগ করলাম, কেন আপনি মিথ্যা বলেন, বয়স হয়ে গেছে। আমি নাউজুবিল্লাহ ওনাকে হেও করতে, কিন্তু উচিত নয় এগুলো আমাদের মিথ্যা বলে চাওয়া খাওয়া, ঠিক না ভুল বললাম? কেউ যদি মসজিদ মাদ্রাসার টাকা তুলে খায় ওর জন্য আল্লাহর আদালতে দায়ী হয়ে যাবে। কি ভাবছেন আপনি? সহজ জিনিস মনে করে ওটাকে মসজিদ মাদ্রাসাকে মজাক মনে করেছে, অত সহজ আল্লাহর আদালতে এগুলো কিয়ামতের ময়দানে বাঁধা হয়ে দাঁড়াবে। যারা এই সমস্ত টাকা তুলে খায়, এগুলো হল লোকের আবেগ আর প্রেম আর ভালোবাসা। আপনি মসজিদের প্রেম দেখে লোকের থেকে টাকা তুলে ছেড়ে খেয়েছেন, আল্লাহর আদালতে ছাড় পাবেন না, অত সহজ হয় না। কিছু বুঝছেন না, বোঝেন না? কিন্তু 100 টাকা দিয়ে কথা বলতে হয় না। অন্য জায়গায় 5,000 টাকা কথা বলেন না, এখানে দিতে কত কষ্ট হয় কেন? আল্লাহ আমাদের বাড়ির ভাইগুলোকে গুলো বোঝার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। আমাদের যতই থাক নেই এই স্বভাবটা আমাদের হয়ে গেছে, ব্যবসা খারাপ কেন বললেন? আপনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ চালাচ্ছে, তারপর আগে থেকে একটু খারাপ এটা বলে কি হবে ব্যবসা খুব খারাপ কেন বললেন? নাউজুবিল্লাহ 12 মাসের মধ্যে তো 9 মাস ভালো ব্যবসা করলেন, 3 মাস নাই খারাপ, তো কি হয়েছে? 9 মাস তো করেছে, ঠিক না ভুল বলছি? 9 মাস তো চিল্লে চিল্লে শোনান নে, ওই ব্যবসা হেভি, ব্যবসা হেভি, ব্যবসা হেভি, টাকা টাকা যায় খুঁজে পাচ্ছি না বলে 3 মাস খারাপ। বন্ধু বান্ধব দোকানে এলে, জানা পরিচয় এলে খালি ক্যাশ বাক্স খুলে রাখছে, বন্ধুরা আপনার উচিত নয় এটা, আপনি তো নেমো খারাপই করবেন। 9 মাস যখন ব্যবসা চললো, কই কাউকে ডেকে ক্যাশ বাক্স দেখান, এটা আমাদেরকে দেখান, আপনারা দেখিয়েছে, খালি তালা মারছে, খালি তালা মারছে দোকানে। আর তুই যা এখন 10টার সময় যাচ্ছিস, ওই ওখানে কি কথা হবে, মানে খরিদ্দার নষ্ট হয়ে যাবে। 9 মাস দোকানে ঘেঁচতে দেয় না, যেই 3 মাস খরিদ্দার নয়, কেউ গেলেই ডাক্তার বসাতে গল্প করে ক্যাশ বাক্স দেখায়, বৌনিও নেমো খারাপ শকুন না। ওজন্য মুমিন সুখ আলহামদুলিল্লাহ, দুঃখ আলহামদুলিল্লাহ, এটা হলো মুমিনের পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসা খারাপ তো কি হয়েছে বলে,
আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছে, তবে আগে থেকে একটু খারাপ, এটা বলেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন না? এটা বলতে হবে। আল্লাহ আমাদের বলতে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ বলে 7 লক্ষ দিরহাম খালি লাভ এসেছে, চিন্তা করছে এত টাকা করব কি আমি। বিবি বলছে কেন চিন্তা করে, ফজরের নামাজ পড়ে ওই গরিব আত্মীয় স্বজন আর গরিব যারা আছে ওদের সব দান করে দেন। জোরে বললেন না? বিবির মনটা অন্তরে কেমন, উনি দোয়া করছে, আল্লাহ আবু বকর সিদ্দিকের ঘরে এত সুন্দর মেয়ে পাঠিয়েছে যে আমাকে এত সুন্দর উপদেশ করে চিন্তা মুক্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ফজরের নামাজ পড়ে এই 7 লক্ষ দিরহাম সব দান করে দিয়েছে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের। আর একটা আবু বকর সিদ্দিকের মেয়ের নাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী হিজরতের জন্য চলে গেলেন। ও জমাকে, ও আমার নবী বাদানেরা, মায়েরা বোনেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে আওয়াজ করে দেন, দরওয়াজা খুলে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবিয়্যুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ভিতরে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, আপনি কি ঘুমান নাই? আপনি কি রাত্রিতে ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ নবিয়্যুল্লাহ, আল্লাহ আমাকে নবী, আমি আবু বকর আপনার ইন্তজারের মতো আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আমি। ইয়া রাসূলুল্লাহ নবিয়্যুল্লাহ, শুধু আমি একা না, আমার সাথে আমার আসর জেগে জেগে আপনার জন্য সারা রাত জেগে জেগে রাস্তা করে তৈরি করে চামড়ার মশকের মধ্যে পানিটা বয়ে দাঁড়িয়ে থাকে। আমি একা না, আমার সাথে আমার আসর জেগে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শুধু আমি একা না, মেয়েও জেগে। উনি হুজুরের জন্য নাস্তা করতেন প্রতি রাতে। এই 6 মাস আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে, আর 6 মাস রাতে খালি উনি হুজুরের জন্য নাস্তা করেছেন। আর একটা চামড়ার মশক ছিল, ওতে পানি ভরে হুজুরের জন্য দাঁড়িয়ে থাকে। যে রাতে হুজুর গেলে ওই বাঁধবেন তিনি দড়ি খুঁজে পায়নি, তারা হলো পরনার জামার কোমরটায় ফিতে ছিল, ফিতেটা খুলে এই টেনে দুটো ভাগ করে এক ভাগ হুজুরের নাস্তা বেঁধেছেন, আর এক ভাগ চামড়ার মশকের মুখ বেঁধেছেন। সেদিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। জুলফিদাদাইন, দুই চাদরওয়ালা। হযরতে আব্দুল্লাহ মুসলমান হলে হুজুর ওনাকে আসহাবে সুফফা সদস্য করে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে ওনাকে নিয়ে কিতাবে এসেছে উনি রাত কোরআন শরীফ তেলাওয়াত করতেন নবাবী শরীফে। সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুজুর একটু ওনাকে মানা করে দেন, উনি যেন আস্তে আস্তে পড়ে। উনি এত তেলাওয়াত করছেন, আমাদের ইবাদত অসুবিধা হয়ে যায়। কেউ সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ ওয়াজিফা পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে। উনি একা এত জোর করছে, অন্য অসুবিধা। মানা করে দেন। যেই বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আহা, হুজুর কাঁদছেন। সাহাবারা বলে, হুজুর বিয়াদে না, হুজুর কাঁদছেন না, বলো আমার সাহাবারা, আমাকে বলো না ওকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসেছে। আমার আব্দুল্লাহ ওকে অর্থ হাতছানি দিয়ে রেখেছিল, অর্থের দিকে তাকায়, সব ছেড়ে শুধু একটা চাদর ওটাকে জড়িয়ে আমার দরবার আল্লাহর রাসূলের প্রেমে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। তোমরা ওকে মানা করো না, আর আমাকে বলো না ওকে মানা করতে। ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফ তোমরা তিলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি হুজুরের দরবারে কাঁদছেন, হুজুর একটু দোয়া করে দেন, আমি যেন শহীদ হয়ে যাই। হুজুর একটু দোয়া করেন। যেমন দোয়া চেয়েছিলেন কে? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। ওনার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফুন মানে তলোয়ার, উনি ছিলেন আল্লাহর তলোয়ার। জোরে বলবেন সুবহানাল্লাহ। জীবনে 150 বেশি যুদ্ধে খালি সেনাপতি হয়েছে, একটা তো হারে নাই, প্রত্যেকটা জয়ী হয়েছে। যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বাদান শরীফের চুল শরীফ, ওই টুপির মধ্যে জড়ানো, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ 8ম হিজরিতে মুসলমান হয়েছে।
রাদিয়াল্লাহু তাআলা, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঁদছেন আর বউকে বলছেন, দেখো তো শরীরের এমন কোন জায়গা আছে কি তীর আর তলোয়ারের দাগ আর আঘাত হতে বাকি আছে? বিবি গোটা শরীর ঘেটে ঘেটে দেখছেন, গোটা শরীরটায় তীরের দাগ আর তলোয়ারের আঘাতের দাগ বাকি নাই। কাঁদছেন আর বলছেন, এত কষ্ট করলাম দিনের জন্য, শহীদ হতে পারলাম না। বিবি বলছে, কেন মন খারাপ করেন? আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার করেছে, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ও জওয়ান, আল্লাহ নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিরা ক্ষমা করুন, হুজুর একটু দোয়া করে দেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও খলিলের নবী, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ নবিয়াল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দেন বাবা তুমি শহীদ হবে। হুজুর আমি কেন শহীদ হব? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ও বাবা খলিলের নবী, তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি বলে সাইফুল্লাহ, তুমি বলে সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না, তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাতে আব্দুল্লাহ জুলফিজাতাইন দোয়া করতে, হুজুর একটু দোয়া চেয়ে দেন আমি যেন শহীদ হই। হুজুর দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করে দিলেন। হুজুর বলে, আব্দুল্লাহ তুমি জানো না যে ব্যক্তি দিনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটা শহীদ, আর যে দিনের জন্য বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। মানে অসুস্থ হয়ে শহীদ হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল, ওনার লাশটা যখন হুজুরের সামনে থেকে নিয়ে যায় আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হুজুর কাঁদলেন আর বললেন, এটা আমার আব্দুল্লাহকে আমার কাছে আনো। হুজুর কাছ থেকে দেখলেন, কাঁদতে কাঁদতে হুজুর ওনার কবরের মধ্যে আল্লাহর নবী নিজে নেমে গেছেন। আহা, কবরে নেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ওনাকে দাফন করলেন। হুজুর কেঁদে উপরে বললেন, আল্লাহ আমার আব্দুল্লাহর উপর আমি খুশি, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপর আল্লাহ আপনিও খুশি হয়ে যান। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, প্রেম ভালোবাসা মানাটা কি জিনিস। দিন কিন্তু অত সহজ আমরা পাই না, ইসলাম অত সহজ আমাদের কাছে আসে। ইসলাম প্রচারের জন্য সাহাবাদের রক্ত স্রোত বয়ে গেছে। ইসলাম জাহানের তৃতীয় খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। মদিনা শরীফে প্রথমে মিষ্টি পানির কুয়াটা উনি কিনেছিলেন বীরে রুমা, বীরে রুমা যেটাকে বলা হয় বীরে ওসমান, বীরে ওসমান। হুজুর বলেছিলেন যে বীরে রুমাটা কিনে আজাদ করবে সে যেন দুনিয়া থেকে নিজের জান্নাতটা কিনে দিল। ওসমান ইবনে আফফান বলে, হুজুর আমি কিনে, ওটা উনি কিনে দিয়েছিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু প্রতি সপ্তাহে একটা করে গোলাম আজাদ করতেন, যে সপ্তাহে পারতেন না পরের সপ্তাহে দুটো গোলাম আজাদ করতেন। এক বর্ণনায় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছে, হুজুরটা আমার ঘরে চলে। এই নবাবী শরীফ থেকে হুজুর কদম শরীফ ফেলেছেন ওনার বাড়ি পর্যন্ত যেতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কটা কদম শরীফ ফেলেছেন প্রত্যেকটা কদমে একটা একটা করে গোলাম উনি আজাদ করতেই গেছেন। যারা বলবেন না সুবহানাল্লাহ, এত দিনের জন্য দান করেছেন। ওনার বাড়িটা 40টা দিন ওনার বাড়িটাকে ঘিরে রেখেছিল, 40 দিন। ওহ, 40 দিন ওনার বাড়ির পানিটা বন্ধ রাখা হয়েছিল। হযরত ওসমান ইবনে আফফান ওনাকে যখন শহীদ করা হয়েছিল, ওনার জিসিমের রক্তটা কুরআন শরীফের পৃষ্ঠার উপরে লেগে গিয়েছিল। আহা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু
দিনের জন্য সাহাবাদের কষ্ট। কে? হযরত উসমান, যিনি মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিটা যিনি কিনে দিয়েছিলেন। মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি, এটা হযরত উসমান ইবনে আফফান কিনেছেন। জোরে বলে, আলোকে জোরে বলা গেল না? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে আফফানকে ডাকিয়ে দিয়ে, ও উসমান, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি বাবা, আমি নবী, আমার বড় পছন্দ বাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বড় মনে লেগেছে বাবা, ওই জায়গাটা গিয়ে দেখো বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটা কিনে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব না দিয়ে আল্লাহ নবী উত্তর করেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা উসমান, ওই জায়গাটা কি দেখেছো বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বড় পছন্দ বাবা, আমার বড় মনে লেগেছে বাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জায়গাটা দেখি না বলো, আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর বলতেন যে জায়গাটা কিনলো, উনি বলে হুজুর আপনার কদমে হাদিয়া করে দেন। আল্লাহর নবী বলেছেন সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে দিল। আমাদের নবী মাঝে মাঝে বলতে, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলে, আর জোরে বলা গেল না? শহীদ করা হয়েছে, রক্তের ফোঁটাটা কোরআন শরীফের পৃষ্ঠায় পড়েছে। ও দিনের জন্য সাহাবাদের কম কষ্ট হয়, সেই ইসলাম আল্লাহ পাক আমাদের করে মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ঈমানের জায়গায় মজবুত ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়ে? ভয় হয় না? ভয় নামাজ পড়ি না, আল্লাহ পাক কিয়ামতে ধরবে, ভয় লাগে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যখন মানুষকে রেখে দাফন করে চলে যাবে, আল্লাহ দুটো ফেরেশতা পাঠাবেন, মুনকার আর নাকির। এই দুটো উনাদের নাম না, এই দুটো গোত্রের নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই মুনকার নাকির গোত্রের ফেরেশতাদের মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। দুই গোত্রের দুই ফেরেশতা কবরে আসবে। যারা নেক হবে, নামাজি হবে, সর্বপ্রথম ফেরেশতা দুজনে এই মুর্দার মাথার দিক থেকে কবরে ঢুকবে। দেখবেন মাথার দিকে নূরানি চেহারা ধরে কে যেন একজন দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বললেন না? কবরে গাঁট করেছে, সরো কবরে যাব, মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে জবাব দেবে, এই বান্দা বান্দির কবরে আপনাকে আমি এই দিক থেকে যেতে দেব না। প্রশ্ন করবে কে আপনি? উনি জবাব দেন, আমি হলাম নামাজ। জোরে বলে, আমি হলাম নামাজ। এই বান্দা বান্দি নামাজ পড়েছে, আল্লাহ তো খুশি হয়েছে, আমার একটা চেহারা আল্লাহ দিয়েছেন, আমি নামাজ। এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আপনাকে কবরে প্রবেশ করতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ আমাদের প্রত্যেককে, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না। বলেন আমিন। জোরে হলো না আমিন? জোরে হলো না আল্লাহুম্মা। শরীয়তের মধ্যে আসেন, কেন শরীয়ত মানেন না? কেন নামাজ পড়েন? ভয় হয় না এত অন্যায় করে? ভয় হয় না এত গুনাহ করে? একদিন তো আমরা বয়স্ক হয়ে যাব, সমাজে মুরব্বিগুলোকে দেখলে ভয় হয় না? ওনারা কিন্তু একদিন আমাদের মতন যুবক ছিলেন, আর কিন্তু ইচ্ছা মতন নড়তে পারছে না, হয় লাঠি নিতে হচ্ছে, না হলে কেউ ধরে ধরে হাঁটাচ্ছে। ঠিক না ভুল বললাম? আর সেই ক্ষমতা, সেই গায়ের দাদাগিরি কিন্তু আর না। ওনারাও একদিন কিন্তু আপনার এই সমস্ত বাজারে ওনারাও দাঁড়িয়ে কিন্তু সেই জোরে চিল্লে হেঁকে কথা বলেছিলেন, আর পারছে না। দুটো কথা বলে হাঁপিয়ে যাচ্ছে। ঠিক না ভুল বলছি? বলে দুটো কথা বলে হাঁপিয়ে যায়। একদিন আমরাও কিন্তু সেই জায়গায় পৌঁছে যাব। ভেবে দেখেন তো সেদিন আমাদের কি হবে?
আল্লাহ এগুলো আমাদের বাড়ির যুবকগুলোকে আল্লাহ পূজা তৌফিক দিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे बोलो ना इंशाअल्लाह बोले अल्लाहुम्मा आमीन एक दिन हम भी मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी जी रहे वो बस इस उम्मीद पर जी रहे वो बस इस उम्मीद पर जब करम होगा मदीने जाएंगे जब करम होगा मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे साकिया कौसर करम फरमाएंगे साकिया कौसर करम फरमाएंगे हम पिएंगे वो पिलाते जाएंगे हम पिएंगे वो पिलाते जाएंगे बोलो ना सुभान अल्लाह আর কে জোরে বলা গেল না বলেন আল্লাহুম্মা আমিন সাকিয়ে কাউসার করম ফরমায়ে আল্লাহ নবী হাউজে কাউসারের কাছে দয়া করুন हम पिएंगे ओ पिलाते जाएंगे আমরা হাউজে কাউসারে পানি পান করব আর আল্লাহর নবী আমাদের পান করিয়েই যাবে আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে বলেন আমিন বলেন আল্লাহুম্মা হুজুর নিজে হাতে হাউজে কাউসারে পানি পান করাবে আল্লাহ পাক কুরআন শরীফে সবথেকে ছোট সূরাটার নাম কি বলেন সূরা কাউসার তিনটা আয়াত যার প্রথম আয়াত আল্লাহ বলেছে ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম যারা বলবেন না আলহামদুলিল্লাহ বললেন না সাকিয়া কাউসার করম ফরমায়েंगे साकिया कौसर करम फरमाएंगे हम पिएंगे वो पिलाते जाएंगे हम पिएंगे वो पिलाते जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी
या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सोएंगे बस इस उम्मीद पर, सोएंगे बस इस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में बिगड़ी बनाने आएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा मौलाना আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা শরীয়তের মধ্যে আসে যারা মেনেছে তাদের দিকে দেখেন মানার মতো মেনেছেন আল্লাহর ওলি কোটিয়ারি শরীফে শুয়ে আছে হযরত মুবারক আলী শাহ গাজী হুজুর রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আজ এত বছর অতিক্রম হয়ে গেল, শয়ে শয়ে বছর চলে গেল, আজও কিন্তু লোক ওনার নামটাও মনে রেখেছে। যারা বললেন না মানার মতো মানা আমাদের সামনে বসে বসে হেডফোন বন্ধ করে দেন। মানার মতন মানা হযরতে কারিয়া সুফি আক্কাসালি রাহমাতুল্লাহ আলাইহি মেনেছে। বলুন না সুবহানাল্লাহ। মানার মতন মানা মেনেছে আল্লাহর ওলি কলকাতা শহরে মানিকতলায় শুয়ে আছে আমার দাদা হুজুরের পীর হযরতে রাসূল নোমা সুফি ফাতি আলী ভাইসি রাহমাতুল্লাহ। জোরে বলো। রাসূলের নোমা ছিলেন, যখনই আশা করতেন হুজুরের জিয়ারত নসিব হয়ে যেত, খালি মনে করতেন হুজুরের চেহারা মোবারকটা দেখব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ভাবতেন ওনার চেহারা শরীফটা খালি উনি দেখবে, এটা ভাবতেন। আল্লাহ পাকের হুকুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার জিয়ারত নসিব হয়ে যেত। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার মাজারটা হলো মিশরের কায়রো শহর, মিশরের কায়রো, ওখান থেকে আরো যেতে হবে আলেকজান্দ্রিয়া, ঠিক সমুদ্রের পাশে। ইউটিউবে লিখলে পাবেন আলেকজান্দ্রিয়া। মাজারে আপনার সমুদ্রের দিকে শুয়ে আছে হযরত ইমাম সাদফুদ্দিন বুসুরি হুজুর রাহমাতুল্লাহ কাসিদা বুরদা বলে কিতাব লিখেছেন। ওই কিতাবটা প্রথম নাম দিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া, হুজুরের ভালোবাসার কাসিদা। স্বপ্নে দেখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে ওনার গায়ে একটা চাদর বিছিয়ে দিয়েছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের riwayat মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। উনি স্বপ্ন দেখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে চাদর বিছিয়ে। আরেকটা বর্ণনা চাদরটা ঘুম থেকে উঠে দেখতে মাথায় জড়ানো ছিল। বলুন সুবহানাল্লাহ। ওনার ঘটনাটা আজকে আর বলবো না। ওই উল্টো দিকটায় মাজার হযরত আবুল আব্বাস আল মাসি হুজুর রাহমাতুল্লাহ তরিকা সাজালিয়ার দিন ছিলেন। তরিকা অনেক, দাদা হুজুর রাহমাতুল্লাহকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ও মুহাম্মাদিয়া। তরিকায়ে মুহাম্মদ ওটা হলো মুজাদ্দিদ সৈয়দ আহমদ বিন রবি হুজুর রাহমাতুল্লাহ, যিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে বালাকোটের জমিনে শহীদ হয়ে গেছেন।
ইংরেজ সরকার নিয়ম করেছিল কি জানে, জুমার নামাজ পড়া যাবে না আর হজে যাওয়া যাবে না। যেমন ইংরেজ এই জালেমরা নিয়ম করেছিল মহিলাদের বুকের উপর কাপড় রাখতে পারবে না, মহিলাদের শরীরটা খালি রেখে ঘুরতে, বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইতিহাস তো মানুষদের করে অবদানওয়ালা মানুষদের ভুলে যাচ্ছে, বিকৃত হচ্ছে ইতিহাস, মুসলমানের ইতিহাস মুছে দেওয়া হচ্ছে। ইংরেজদের পিরিয়ডে মহিলারা বুকের উপর স্তন কাপড় দিয়ে ঢাকতে গেলে ট্যাক্স লাগতো, ট্যাক্স দিতে হতো ইংরেজ সরকারের আমলে। এক মহিলা নিজের স্তন কেটে ইংরেজ সরকার সামনে দিয়েছে, যেটা ঢাকতে গেলে ট্যাক্স লাগে, ওটা আমার শরীরে রাখার প্রয়োজন। ও কি কষ্ট মানুষ জীবন অতিক্রম করেছে ইংরেজ। হযরতে টিপু সুলতান, যিনি একজন আল্লাহর আবেদ বান্দা ছিলেন, টিপু সুলতান যার নাম শুনলে ইংরেজ ভয়ে কাঁপতো। আজকে ইতিহাসে তার নামে বাজে বাজে কথা লেখা হয়, আজকে লেখা হয় তার নামে নোংরা নোংরা শব্দ, কিন্তু টিপু সুলতানের ইতিহাস ভোলার নয়। এই নোংরা আইনকে ধ্বংস করে মহিলাদের করে বিনা ট্যাক্সে শরীর হেফাজতে স্তন ঢাকার প্রথমে এই অনুমোদন দিয়েছিল টিপু সুলতান। আমার হুজুরের গোলামকে আল্লাহ সুযোগ করেছেন, এই দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। তানার সাথে দু নম্বরই করা, বিট্রে করা, মুনাফিকি করা, গোটা খানদানকে বিষ পান করিয়ে শহীদ করে দিয়েছিল টিপু সুলতান। গোটা বংশ বিষ পান করিয়ে দিয়েছিল। চেন্নাই থেকে যেতে হবে সেই ভেলোর, ভেলোর কাটপাটি ভেলোর বলে অনেকে চিকিৎসা যায়, ওখান থেকে অল্প কিছুটা দূরে টিপু সুলতান গোটা খানদান ওখানে শুয়ে আছে, শহীদ করে দিয়েছে। আজকে ইতিহাস তার নামে বিকৃত করা হয়েছে। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক মাকাম আলা দরজা দিলে হযরতে ফাতি আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ রাসূলের নোমা ছিলেন, আশা করলে হুজুরের দিদার পেতেন, জোরে বলে। আর ওই ছেলে আপনার মিশরের কায়রো শহর আলেকজান্দ্রিয়া ইমাম আবুল আব্বাস আল মারসি হুজুর রাহমাতুল্লাহ সাজারিয়ার পীর ছিলেন। ইংরেজদের সাথে লড়াই করেছেন সৈয়দ আহমদ বেরেলভী হুজুর রাহমাতুল্লাহ, মুজাদ্দিদ ছিলেন উনি। আমার দাদা হুজুরের পীরের নাম ফাতি আলী ওয়াইসি হুজুর রাহমাত, ওনার পীরের নাম সুফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর, ওনার পীরের নাম সৈয়দ আহমদ বেরেলভী হুজুর রাহমাত। জোরে বললেন না? এই তাবকাত তরিকা নসল উঠছে, তরিকা সাজরা এই উঠতে উঠতে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ওনার তরিকার নতুন আর কোন নাম দিলেন না, উনি ওই তরিকার নাম রেখে দিলেন তরিকায়ে মুহাম্মাদিয়া। ইদানিং আপনাদের এলাকায় কিছু কিছু জায়গায় ইদানিং শুনছি নতুন মুজাদ্দিদের ভক্ত হয়েছে কিছু, এগুলো আগে ছিল না। কথা বলছেন না কেন? আমরা মজবুত হব, যিনি হক সত্য মুজাদ্দিদ হবে তানাকে মানতে আমরা বাধ্য। কথা বলছেন না কেন? তানাকে মানতে বাধ্য। মূর্খ লোক মুজাদ্দিদ হয়। কথা বলছেন না কেন? মূর্খ লোক মুজাদ্দিদ হয়। মুজাদ্দিদ মানে কি? যুগ সংস্কার, সমাজ সংস্কার। মুজাদ্দিদ এইখানে আসবে, তার কোনো কোনো কথা নেই, যেখানে প্রয়োজন আল্লাহ সেখানে পাঠায়। কথা বলছেন না? এখানকার এরিয়া কি গুমরায় ডুবে গেছে? কথা বলছেন না কেন? মুজাদ্দিদুল জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ এসেছিলেন, তখন এই অদ্য চত্বরের মানুষ গুমরায় ডুবে গেছে, শিরক বিদআত ওয়াহিয়াতে ডুবে গেছে। দাদা হুজুরের জীবনী পড়ে, মুসলমানের বাড়িতে মনসা ঠাকুরের পুজো হতো। আমার হিন্দু ভাইদের বিশ্বাস আমি কিছু বলতে পারবো না, ওটা ওনাদের বিশ্বাস, আমার না। কথা বলছেন না? অন্যের বিশ্বাস আমার কথা বলা উচিত না, অন্যের ধর্মকে নিয়ে আমার বাজে কথা বলা ঠিক না। কেন বলতে? তার বিশ্বাস তার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। ইসলামে এগুলো চলে না। ইসলামে যেটা চলবে না আমার চলবে না, ওনার চলবে ওনার ব্যাপার। কি আমাদের ইসলামে পশু হালাল, পশু হালাল না করে খাওয়াটা হারাম। ওনাদের ঝটকাই খায় ওনারা, ওটা ওনাদের বিশ্বাস, ওনাদের রুচি। আমরা কি করব? আমার রুচি তো ওটা না। আমাদের একটা বিধান আছে, বিসমিল্লাহ বলে তাকে আড়াই চোখে জব করতে হবে, দামে মাশফু প্রবাহিত রক্তটাকে বার করতে হবে,
তারপরে তো পশুটা আল্লাহ আমাদের হারাম করে হালাল করেছে আলহামদুলিল্লাহ। আবার পশু জিন্দা থাকা অবস্থায় তার শরীরের খালগুলি চামড়াগুলি কি ছাড়ানো যাবে না, একটা সিস্টেম আছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পশু জবাইয়ের আগে ওই ছুরাটাকে ভালো করে হাত দিয়ে জব করতে কষ্ট না হয়। ইসলামের একটা তরিকা আছে, কথা ঠিক না ভুল বললাম? তখনকার ইতিহাস পড়ে মুসলমানের ঘরে মনসা ঠাকুরের পূজা হতো। কথা বুঝতে পারেন? মুসলমানের বাড়ির লোক ধুতি পরতো, ধুতি লুঙ্গির মতন পরাটা অসুবিধা কিছু নেই। ধুতি মানে সাদা একটা কাপড়, সাদা একটা কাপড় লুঙ্গির মতন পরে। কিন্তু তখনকার লোক ওই কাঁচা টেনে পড়তো। দাদা হুজুর আহমদ যখন তিনি খেদমত করেছেন, আরো গোমরার মধ্যে মানুষ মানুষের বাড়ি গেলে হুকো না দিলে রেগে যেত। হুকো মোটে কি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন মানুষ মানুষের বাড়িতে গেলে মেহমানদের আপনার মিষ্টি দেয়, শরবত দেয়, চা দেয়, বিস্কিট দেয়, তখন হুকো না দিলে রেগে যেত। এত কিছু দিল, আমাকে অপমান করে হুকোটা দিলনি। আমি মজাক করি না আপনাদের সাথে, সব আমি কিতাবের কথা বলছি, ইতিহাস করি, ভুলে গেলে হবে না তো। এগুলি ইতিহাস, হাকিকত, মজাক। মুজাদ্দিদুল জামান আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই জমিনে তিনি খেদমত করেছেন। বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, কাবুল, কান্দাহার, বাতাক্স, উজবেকিস্তান, বুখারা, সামারকান্দ, রাশিয়া, অদ্ভুত চত্বর আল্লাহ মুজাদ্দিদুল জামানের দ্বারা আল্লাহ খেদমত করিয়ে নিয়েছে। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? দাদা হুজুরের খলিফা আল্লামা সুফি সদরুদ্দীন দশারি হুজুর, জানার মাজারটা ঢাকা টপকে চট্টগ্রামের আগে গোজারিয়া বলে একটা জায়গা যায়। আল্লামা সুফি সদরুদ্দীন হুজুর রহমাতুল্লাহ দাদা পীর সাহেব কেবলার খলিফা, দাদা হুজুরের অনুমতিতে উনি বার্মা আর চায়নায় গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। বার্মায় গিয়ে দ্বীনের কলেমা দাওয়াত দিয়েছেন, চায়না চলে গেছে দ্বীনের খেদমত, দাদা হুজুরের খলিফা চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কোনো জ্ঞানই নাই দাদা হুজুরের সম্পর্কে, মোর মাথায় দাঁড়িয়ে বদলাম করতে পেরেছো, হাকিকাত তুমি জানো না। দাদা হুজুরের জীবনী কিতাব পড়ে সানাউল্লাহ সিদ্দিকী ভুল বলে আমার থেকে দূরে চলে যান, কোনো দুঃখ নাই আমার। মুজাদ্দিদুল জামান কে মাযাক করছেন, কথা ঠিক না ভুল? পাঁচ হুজুর কে মাযাক করছেন, ওনারা মাযাকের জিনিস ওনারা। মুরব্বি হুজুর কিবলা দিল মাযাক করছেন, আমি খারাপ বাদ দিয়ে দেন, আর দূর দিলে পীরজাদা ভাষা খারাপ, দূরে সরে যান। দাদা হুজুর কে এই খেদমতটা তো মানে ওখানটাই ছেলে খেলা করছেন। কথা বুঝতে পারছেন না? কিছু কিছু যুবক ছেলে এরা নেই, জীবের আর ভাঙে না, দাদা হুজুর কেলে বড় বড় কথা বলে। কথা ঠিক না ভুল বললাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিয়াদবি করুনি। বুখারী শরীফে একটা হাদিসে কুদসি আছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হাদ, জামা ওলিদের সাথে দুশমনি করলো, শত্রুতা করলো, তৈরি থাকো আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি থাকো। যদি আল্লাহর সাথে জিহাদ করতে পারেন, ওলিদের গাল দেবেন, বিরোধী করবেন, যদি পারেন করেন, আমার কি? কার ওলি? দাদা হুজুর কার ওলি বলে? আপনার ওলি, আমার ওলি, কার ওলি? দাদা হুজুর আল্লাহর ওলি। আল্লাহ ওনাকে ইজ্জত দিয়েছেন, করলে করেন, বিরোধী সম্মান তো আল্লাহ দিয়েছেন, হেফাজত তিনিই করবেন। জোরে বল, আর জোরে বলা গেল না? খবরদার যেখানে হই হই করতে হয়। বাংলা রিডিং করলে ভুল বলে বলতে আমার মাঝে কি দেখেছেন, তিনজনকে 500 টাকা করে ভাড়া করে দান করিয়ে মাইক ধরে বা তাকবীর দে। এই জামানার গোটা পৃথিবীর মধ্যে এই পৃথিবী কাকে বলে জানিস? ঢেঁড়স কাজ খুঁজে পাও না। মুজাদ্দিদ যিনি হবেন সেই জামানার সমস্ত ঘরানার উলামারা এক বাক্যে মেনে নেবে, এই হলো এই জামানার মুজাদ্দিদ। ওটা বলতে হয় আল্লাহর তরফ থেকে উলামাদের জামান থেকে বার হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? মূর্খরা বললে মুজাদ্দিদ হবে, আলা যিনি মুজাদ্দিদ হবে ওই এলাকা শুধু না, ওই সময়ে সমস্ত ঘরানার উলামারা এক বাক্যে বলে এই জামানার মুজাদ্দিদ। কি মুজাদ্দিদের খেদমত আছে, হই হই করছে, কলমে আঙ্গুল ঠেকে তো বলা পীর হয়ে গেছে, আঙ্গুল দিলেই জিকির হয়ে যায়। মজাক হচ্ছে, ধান চালিয়ে খায়, তাসের আড্ডায় বসে, জোয়ার আড্ডায় বসে, মুরিদ হয়ে গেল, তা হয়ে গেল কলব জারি, মত করে কলমে আঙ্গুল দিয়ে জারি হয়ে গেল। এগুলো মজাক পেয়েছে, তাসawwufটা মজাকের জিনিস।
ওলি আল্লাহদের জীবনে পড়বে, তাসাউফ একদিন দুদিনের ব্যাপার, বছরের পর বছর হাক্কানি ওলিদের সোহবতে কাটালে মারিফাতের নূর পাওয়া যায়। কলবে আগুন দিলে কলবে জারি হয়ে গেছে। একটা মত করে কলবে আগুন দিলে কলবে জারি হয়ে যায়, এর মজাক হচ্ছে নাকি? কলবের মাইলা সাফ না হলে কলব জারি হবে কি করে? কথা বলছেন না? খবরদার এগুলো করবেন না। এই কি আস্তাগফিরুল্লাহ। কেউ যদি হাক্কানি ওলি হয় আলহামদুলিল্লাহ। আমি খেরিয়া সুফি সাহেবের নাম বলিনি, এদিন নাউজুবিল্লাহ পুরো আসলে হুজুর ছাড়া কাউকে যদি আমাদের মানার ইচ্ছা নাই হতো, আমি ওনার নামটা বললাম কেন? ঘটিয়ারি শরীফে হুজুরের কথা বলিনি, ক্যানিংয়ের মাস্তানজি হুজুর আছে, সুবহানাল্লাহ বলে। আরো বড় বড় আল্লাহ ওরা বুজুর্গের দিন আছে, জানার হাক্কানি ওলি জানার আমাদের অন্তরে আছে। আলহামদুলিল্লাহ বলে। কোন হাক্কানি ওলি আলেম ওলামার সাথে বিরোধ করা যাবে না, ভালোবাসে অন্তরে রাখি। আমাদের যাওয়া আসা পুরো শরীফে বেশি, তা বলে এই নয় অন্য হক ওলিগুলোকে মানব না আমরা। ঠিক বলছে না ভুল বলছে? জানারাই হয় ওনাদেরই হবে, আলহামদুলিল্লাহ বলে। সে যেখানেই হোক, সেটা যেখানেই হোক, যিনি হোক তাকে ভালোবাসতে আমরা বাধ্য। কেন? ওনার ইজ্জত আল্লাহ দিয়েছে। বাতিল কে লাভালাভি করবে, ওলামাদের তাহলে জবানের দায়িত্ব কি হলো? বিরোধ করবে না তো কারা? কথা ঠিক না ভুল বলছো? ওলামাদের জবানের দায়িত্ব কি হলো? ওলামারা তো বিরোধ করবে। মুজাদ্দিদের খেদমত জানেন আপনি? তিনটে ঘোড়ার গাড়ি ভাড়া করে হয়ে করে ঘুরতে পর্যন্ত হয়ে গেছে। আপনিও তো পারবেন, আপনিও পারবেন। তাসাউফটা আর এগুলো মজাকের জিনিস না। দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ এত আলাদা জামানা বলে ফুরফুরা শরীফের তরিকায় নকশবন্দি আর মুজাদ্দিদিয়া নূর নাই। খালি পূর্বা হুজুরা মুরিদ হলে চিশতিয়া দেয়, কাদেরিয়া দেয়, কারণ চিশতিয়া তরিকা বাতিল, কাদেরিয়াটা বাতিল। আস্তাগফিরুল্লাহ। তরিকার প্রথম তরিকা কোনটা? তরিকায় কাদেরিয়া। গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ জোরে বলে, ওনার বেলায়েতের নূরের ছায়ে আল্লাহ সবাইকে মারিফাতের নূর আল্লাহ মিলিয়েছে। আপনি জানেন বড় পীরের সম্মান, মজাক করছেন হুজুরকে নিয়ে। বড় পীর রাহমাতুল্লাহ দরবারে চলে গেলেন বাহাউদ্দিন রাহমাতুল্লাহ, নকশবন্দি তরিকার ইমাম বাহাউদ্দিন রাহমাতুল্লাহ দরবারে, গাউসুল আযমের দরবারে গেছে কবরটা জিয়ারত করতে। বড় পীরের বাগদাদ শরীফ জিয়ারত করলে কবরের পাশে আদবে দাঁড়িয়ে বলছেন, হুজুর আল্লাহ তো ইজ্জত আপনাকে দিল, কাদেরিয়া তরিকার ইমাম আপনি, এত সম্মান। হুজুর আপনার দুটো কদম রূহানি অবস্থায় সব ওলিদের দুটো কাঁধে আল্লাহ রেখে দিয়েছে। আহা ওহ এত সম্মান। কাশফালাত রূহানি অবস্থায় বাহাউদ্দিন নকশবন্দি শুনতে পাচ্ছে, এ বাহাউদ্দিন তুমি তো আমারই প্রশংসা করে যাচ্ছ, সুবহানাল্লাহ বলে। তুমি তো খালি আমারই করো, তোমারটা তুমি জানো? বড় পীর সাহেব বলছে রূহানি কাশফালাতে বুঝতে পারছে। হুজুর আমি বাহাউদ্দিন জানি না। হুজুর বাহাউদ্দিন নকশবন্দি হুজুর শুনতে বড় পীর সাহেব রূহানি কাশফালাতে কথা বলছে। উনি বলছে, হে বাহাউদ্দিন আল্লাহ তোমাকে ইলমে মারিফাতের নূর আল্লাহ এত আলামে দিয়েছে, তোমার নজরটা যেই দিকে তুমি দেখবে, কি গাছের দিকে কি পাথরের দিকে, যেই দিকে চোখ তুলে দেখবে আল্লাহর হুকুম ওই দিকে আল্লাহ লিখা হয়ে যাবে। জোরে বলা গেল না? ওনার নাম হলো বাহাউদ্দিন, ওনাকে বলা হয় নকশবন্দ মানে নকশা করে নেওয়ালা, যেদিকে দেখতেন আল্লাহ লিখা হয়ে যেত। জোরে বলে, আর ভালোবাসায় বলা গেল না। মজাক করছেন আপনি? ফুরফুরা হুজুর চিশতিয়া দেয়, কাদেরিয়া দেয়, নকশবন্দি মুজাদ্দিদিয়া নাই, ফুরফুরা তরিকা। ফুরফুরা তরিকা দাদা হুজুরের দরবার থেকে আল্লাহ এই জমিন আল্লাহ পাক বড় বড় ওলিদের করে মারিফাতের নূর আল্লাহ মিলিয়ে দিয়েছে। চার তরিকার মারিফাতের নূর আল্লাহ মিলিয়েছে। আপনি দরবারে নাই বলছেন, কি জুলুম দেখেছে কোন? আর বল দাদা হুজুর কি স্বপ্নে বলেছে এই মুজাদ্দিদ? কাকে বললো? কাকে বললো? ওটা কিছু বুঝতে পারছেন না? ঈমানের জায়গায় মজবুত হন। হাক্কানি ওলিকে ভালোবাসা আল্লাহর রহমত হবে, আর গোমরা জায়গায় গেলে আল্লাহর লানত হবে। মনে রাখবেন এটা। আল্লাহ পাক ফিতনা থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। হযরতে আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ তরিকা সাজারিয়া কি তরিকা অনেক, চিশতিয়া সাবিরিয়া আছে, চিশতিয়া নিজামিয়া আছে, সরওয়ার্দিয়া তরিকা আছে। উলামায়ে দেওবন্দের মধ্যে আমল হয় চিশতিয়া সাবিরিয়া, চিশতিয়া নিজামিয়া, এগুলো উলামায়ে দেওবন্দ তরিকা মশক।
কথা বুঝতে পেরেছেন? তরিকায় সব সময় হুজুরকে দেখে তাফসীর রুহুল মানিতে এসেছে, মাঝে মাঝে যখন হুজুরকে দেখতে পেতেন না উনি বলে ফেলতেন লাউ হুজিব আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাফাত আইনি মা উত্তু নফসি মিনাল মুসলিমিন। যখন হুজুরকে মাঝে মাঝে দেখতে পেতেন না উনি নিজেকে মুসলমানের মধ্যে গুনতেন না। আমি তো মুসলমান নাই হয় কেন? মুসলমান থাকবো হুজুরকে দেখবো না হয় কি? সব সময় আমার হুজুরের চেহারার মধ্যেই ডুবে থাকতেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? এত আল্লাহ দাদা পীরকে সম্মান আল্লাহ দিয়ে দিলেন। কথা মিটা আনবেন নাকি? ও মুসাফা ঠিক আছে। আচ্ছা পরে পরে দি আপনি দর্শক বিরক্ত লাগে আপনাদের? রাগ করলেন আপনারা? নারে তাকবীর। এই এতগুলো লোক এই হলো ওই 10-12টা ছেলে সেই আঠারোবাকি মুখ থেকে গোটা এলাকা পুরো গেবিয়ে চলে এলো, আর এতগুলো লোক কিছুই হলো না। নারে তাকবীর। কাজ হলো। আজকে গরম বেশি হচ্ছে, ঠান্ডা কম মনে হয়। নারে তাকবীর। এদিকে অতগুলো ভাই, এদিকে ছেলেগুলো কাজের নয় তো। নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, পুরপুরা শরীফে দাদা হুজুরের রুহানি আওলাদ গো, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামাত, হুজুরের গোলাম গো, বিশ্ব নবীর গোলাম গো। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদুল জামাত আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ হুজুর স্বপ্নের মধ্যে দেখতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আগে আগে যান, দাদা পীর সাহেব পিছনে পিছনে যাচ্ছেন, সব দেখছে। আর একটা একটা করে কথা জিজ্ঞাসা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটা একটা করে বলে দিচ্ছেন। রাস্তায় একটা আঞ্জির গাছ পড়ে গেল, পেয়ারা গাছ। হুজুর বলে এই উঠে পড়ো গাছে। দাদা হুজুর উঠলে হুজুর বলে ওই গাছের শুকনো ডালগুলো ভেঙে ভেঙে ফেলো। দাদা হুজুর স্বপ্নে ওই ডালগুলি ভেঙে ভেঙে ফেলছে। এতটা প্রেমে ডুবে গেলে স্বপ্নের মধ্যে বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিয়াদে মাপ চাই, আপনি আমার নামটা আব্দুর রাসূল রেখে দেন। আপনি আমার নাম আব্দুর রাসূল। দাদা হুজুর রাহমাতুল্লাহ সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বললেন না? স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরের নাম দিয়েছেন আব্দুল্লাহ। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি আমার মুরব্বি বাজানেরা মায়েরা বোনেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির হুজুর জামান রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে চলে গেলেন। তখন অখণ্ড বাংলা পাবনা বলে একটা জেলা নেই, ওই পাবনা জেলায় ভাঙ্গুরা বলে জায়গায় চলে গেলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ দেখতে পেয়ে গেলেন দুজন চিশতিয়া তরিকার মানুষ, দুজন চিশতিয়া তরিকার মানুষ চিশতিয়া তরিকার নাম করে ভণ্ডামি করে। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির জানিয়ে দিয়ে ও বাবা আব্দুল বাবা, এদের দুজনের এলেম কেন সলভ করে নাও, এদের দুজনের এলেম কেন সিজ করে নাও। দাদা হুজুরের দরবারে কিছুদিনের জন্য জমা দিয়ে নাও। হুজুর আমাকে মাফ করে দিন, আমি আব্দুল মাহমুদ পারবো না, হুজুর আমাকে মাফ করে দিন। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির জানিয়ে দিয়ে ও বাবা আব্দুল মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে বসে যাও বাবা। আল্লাহর ওলি চোখটা বন্ধ করে বসে গেলেন। গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের হুকুমে দিদার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও তোমাকে
দাদা হুজুরকে ডাকে, ওই দুজন ব্যক্তি দাদা হুজুরের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকে বলে, এই দুজন ব্যক্তির এলেম খানা আমার পীর আমাকে ছিনিয়ে নিতে বলেছে, সিজ করে নিতে বলেছে, সলভ করে নিতে বলেছে। আমি আব্দুল মাবুদ করি না, হুজুর আপনি এদের এলেম কোনো ছিনিয়ে না, না হলে আমার পীরের হুকুম আমার মানা হলো না, পীরের সাথে বিয়াদবি হয়ে যাবে। ও তোমাকে ও আমার মনোবী বাবারা, ও ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারের মনির মোদাকে দিয়া কে মানো না মানো জানি না, কে মানে না মানে জানি না, আমি মানি আমি মানি আমি মানি। এই মোহাম্মদ তৈরি করে, এই প্রেম তৈরি করে আল্লাহর গরিবে নওয়াজ মাইনুন বেচেছে আজমের সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার জানিয়ে দেন কাশফানাতে রুহানি হালাতে হযরত আব্দুল মাবুদ দেখতে পাচ্ছে, হযরত গরিবে নওয়াজ জানিয়ে দেন ও আব্দুল মাবুদ তোমার পীর কাল্লামা এত আলা মাকাম দিয়ে দিয়েছে বাবা, এত আলা দরজা দিয়ে দিয়েছে বাবা, তোমার পীরের জবান থেকে যেটা বার হয়েছে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার পীর যেটা বলেছে, তোমার পীর আল্লাহ এই জামানার কাইয়িমে জামানে দরজা দিয়েছে। পীরের জবান থেকে বার হলো ওটা আল্লাহ ভালোবেসে কবুল, ওদের ইলম এমনি সলভ হয়ে গেছে। আব্দুল মাবুদ ফারুকী হুজুর চোখ খুলে বলছে, হুজুর খাজা হুজুর বললে ওদের ইলম সলভ হয়ে গেছে। দাদা হুজুর বলে আবার চোখ বন্ধ করে বসো, আবার বসে গেছে। হযরত আব্দুল মাবুদ ফারুকী দেখতে পেয়ে গেলেন ও ফুরফুরা শরীফের মানুষেরা, ও দাদা পীরের দরবারের মুনিদেরা, আল্লাহর ওলি আব্দুল মাবুদ ফারুকী হুজুর দেখতে পেলেন একটা বড় ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা এক জায়গায় উঁচু হয়ে আছে, ওই জায়গাতে পাঞ্জাবে সিরগির শরীফে শুয়ে আছে মুজাফিরিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দাল ফেসানি আমার ফারুকী সিরগি রহমাতুল্লাহ আলাইহি ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন। ওনার পাশে ওনার দ্বিতীয় সাহেবজাদা কাইয়ুমে সানি হযরত মাসুম রব্বানি রহমাতুল্লাহ দাঁড়িয়ে আছেন। ওনাদের দুজনের সামনে দুটো সালাম হযরত দাদাবি রহমাতুল্লাহ দাঁড়িয়ে আছেন। দুজনের শরীর থেকে আলো বার হয়ে দাদা হুজুরের শরীর খানা আলোকিত হয়ে যায়। এত আলোর পাওয়ার, এত আলোর জোর, শরীরের গোস্তের মধ্যে আলো ঢুকে গিয়েছে, শরীরের গোস্তের মধ্যে শিরাগুলো সব দেখা যাচ্ছে। আব্দুল মাবুদ ফারুকী বলে মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দাল ফেসানি আমার ফারুকী জানিয়ে দেন ইনি হলেন আমার আওলাদ, আমার সন্তান। হযরত মাসুর রব্বানি বলেন ইনি হলেন আমার আওলাদের আওলাদ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুজনের শরীর থেকে আলো দাদা হুজুরের শরীরে পড়ছে। আব্দুল মাবুদ হুজুর বলে আমি দেখছি আল্লাহ আমাকে দেখাচ্ছেন এই শরীরের গোস্তের ভিতরে শিরাগুলো দেখছি কাশফালা প্রকাশ চেয়েছে নয়, একটা হাল হয়ে গেছে, তাসাউফের মারে মারে হাল। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম বললেন আবু বকর সিদ্দিক ইনি হচ্ছে আমার আওলাদ। বলো সুবহানাল্লাহ। আর ওনার তৃতীয় সাহেবজাদা কাইয়ুমে সানি মাসুম রব্বানি হুজুর বললেন ইনি হলেন আমার আওলাদের আওলাদ, মানে মাসুম রব্বানি হুজুরের মুরিদ ছিলেন আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ, আমাদের পূর্বপুরুষ সেই মেদিনীপুর টাউনে শুয়ে আছেন। কি নাম? হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ। ওনার পীর ছিলেন মুস্তাফা মাদানী হুজুরের পীর মাসুম রব্বানি হুজুর রাহমাতুল্লাহ। ধরে বললেন না এই বাংলা থেকে মুরিদ হতে গেছিলেন উনি, গেছিলেন। আর আমার আরেকটা দাদু হযরত আব্দুল্লাহ আব্দাল শাহ রাহমাতুল্লাহ, ওনার মাজারটা হলো হুগলির কুতুলপুর সীতাপুর ওইখানে। দুজনে গেলেন, দুই চাচাতো ভাই দিল্লি গেলেন। আর ভারতের মসনাদে তখন ছিলেন আলমগীর বাদশা, বাদশা আলমগীর রাহমাতুল্লাহ। উনি দিল্লিতে এসেছেন মাসুম রব্বানি হুজুরের কাছে বায়াত হবেন। কিতাব এসেছে, বাদশা বলে পাঠালেন, বাদশাকে অপেক্ষা করতে বলে যাও।
হুজুর বললে বাচ্চাকে অপেক্ষা করতে, বাচ্চা বলে পড়লে মুরিদ হবে। बंगाल से तो शेर आ रहा है, उसको पहले आने दो। বাংলা में जो हस्ती আছে ওদের রাস্তা দাও। যখন গেলে ওই আলমগীর বাদশাকে নিলেন আর मुस्तफा मादानी हुजूर के लिए बयात করলেন। আর আব্দুল্লাহ আব্দাল শাহ হুজুরকে বললেন, तुम बिहार फुलवारी शरीफ चला जाओ, তুমি বিহারে ফুলবাড়ি শরীফে চলে যাও, মারিফাতের নূর আল্লাহ তোমাকে ওইখানে মিলাবে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। দুজনকে বায়াত করলেন। আমার দাদুর পীর মাসুম রব্বানী হুজুর, উনি বললেন ইনি হলেন আমার আওলাদের আওলাদ। আমার আওলাদ মুস্তফা মাদানী, তার আওলাদ হলো আমার আবু বকর। বলুন সুবহানাল্লাহ। সেই দরবার আপনাকে আমাকে মুরিদ করিয়েছে। ঠিক না ভুল বলছি? নীতির জায়গায় মজবুত থাকবেন, নীতির জায়গায় নিজেকে মজবুত রাখবেন। কোন দিকে তাকাবার আমাদের সময় নাই, এক নীতির উপর মজবুত। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একা থাকবো, একাই মজবুত থাকবো। কে মানে না মানে আমি কি করব? আমি তো ভালোবাসি। এই অন্তরে এই ভালোবাসা জায়গায় মজবুত করে ফেলে। আপনার আব্বা মা দাদু দাদি নানা নানি মুরব্বিরা, দাদা হুজুর পাঁচ হুজুর হুজুরকে মানতেন না, মানতেন না। সেই ঘরের আওলাদ আপনারা। আমাদের ভুল হয়, পাঁচটা আওলাদের মধ্যে একটা আওলাদ ভুল, ছেড়ে দেন আওলাদ। আরো তো চারটে ভালো আলহামদুলিল্লাহ আছে। ঠিক না ভুল বলছি? সবাই তো ফেলে দিবেন না। আর যা বলতে ভুল, গাল দিবার টাইম নাই, কাঁধে তুলে রাখার সময় নাই। শুধু হুজুরের ছেলে বলে নাই, কাউকে গাল দেবেন না। গালি জিনিসটা ভালো না। গাল দিলে আমলের নুন নষ্ট হয়ে যায়। গালি দিলে আমলের নুন নষ্ট হয়ে যায়। এমনিতে আমাদের আমল কম, তাতেও যদি নুন নষ্ট হয়, কে আমাদের দাঁড়াবো কি করে? আমাদের নানি নানা দাদুদের পকেটে ছোট ছোট চার্জার লাইট থাকে না, বাজারে পাওয়া যায়, মোবাইলে চার্জ দেয়। কাছে শুনতে হলো নিয়ে এলো, সাইকেলটা লেকে হেঁটে হেঁটে নাতিটাকে হাত ধরে আসার সময় দিয়েছে, চার্জ দিয়ে হারে ভাই চার্জ কমলে কি হবে রে, ফিরবো কি করে, দীপ দীপ করছে। ওই এসে বসেছে, কখন ওই নাতিটা পোতাটা পকেটে হাত দিয়ে লাইট খেলেছে। জলসা হয়ে গেল। তারপরেও হাতে করলে ঘরে যা, দাদু নানা অন্ধকার যেই হয়েছে জ্বলে কি সব নষ্ট করলি এটা, মানে আর ব্যাটারি চার্জ না, বসে বসে ছেলেটা জ্বালিয়েছে। ঠিক না ভুল বলছি? অসঞ্জে পকেট থেকে ফোনটা বার করে খালি খেয়েছে। একেই 5% ছিল, বন্ধ হয়ে গেছে। ওই জ্বলছে না রে, হাসছে মানে ঘেটেছে। এমনি আমাদের আমল কম, তাতে যদি নুন নষ্ট হয়, কি আমাদের দাঁড়াবো কি করে? গাল দেবেন না, কাউকেই দেবেন না। শুধু হুজুর বলেন না, কাউকেই। আল্লাহ পাক আমাদের জবানে লাগাম লাগিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলে আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ যদি আবার কোনদিন সুযোগ করে দেয়, দেখো হবে ইনশাআল্লাহ। আমি আসাতে কষ্ট হয়ে গেল, রাগ হয়ে গেল, দু চারটে কথা বললাম, কষ্ট দিলেন আপনারা, আমি তখন কষ্ট দিতে পারি। যুবক ছেলেরা ভালো হয়ে যায়, মা বাবার খেদমত করবেন। আর আমার বোনেরা, যুবতী বোনেরা, মা বাবার খেদমত করবেন। মা বাপকে আল্লাহ আলাদা নিয়ামত করেছে, মা বাপকে আল্লাহ আলাদা দরজা দিয়েছে। মা বাপের ভালোবাসালে, মা বাপের মুখের দিকে তাকালে হজের সওয়াব হয়। জোরে বললেন না? প্রেম নিয়ে বাপ মার মুখ দেখলে আল্লাহ হজের সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই বাপ মাকে আপনি গালি দিয়ে দিলেন, ছেলেটাকে পয়সা হলো বাপটাকে হতে বার করে দিলেন, নাউজুবিল্লাহ, তুমি তো জাহান্নামে যাবে। বাপ মা যদি নোংরা হয়, বিয়াদবি করা যাবে না। মা যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মা যদি পতিতালয়েও যায়, মাকে আপনি মারতে পারবেন না, মায়ের থেকে দূরে থাকতে পারেন। ওটা মা। আল্লাহ পাক প্রত্যেকের বাড়িতে শান্তি দিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ ইদানিং কিছু কিছু ছেলে আদবের জায়গায় না বসার জন্য একটু বিয়াদবি করে ফেলে, ওই জন্য মুরব্বিদের কাছে বসতে হয়। সোহবত আলাদা জিনিস, মাথায় বসলে আদব শেখা হয়, আলেম ওলামাদের কাছে বসলে আদব শেখা হয়। পুরপুরা শরীফে খালি ঘুরছে না, কি বলবো আপনাদের, পুরপুরা শরীফে গেলে খালি ঘুরছে, তোরে যে বসে হুজুর আছে
কই একটু ঘরে গেছে চল কেন চলে গেল কেন 1 ঘন্টা বসে সবর করো সবর নেই তো কথা বলছেন চুপ করে বসো ভালো করে দেখা করে এটা হলো সবর বছরে একবার যান 6 মাসে একবার যান কত হয়ে হয়ে কি আছে ঠিক না ভুল বলছি বছরে একবার যান 6 মাসে একবার যান অত তাড়া করে কি আছে কাজ তো কিছু নেই খালি মাথা মাথা টোটো করে ঘুরছেন এক জায়গায় গিয়ে বসে থাকেন সব হুজুরের সুবিধা ফিরে দাওলাত আমাদের বেশি কথা কান দিবা ভালো আছে দেখা হলো না সব হুজুরকে মানবেন তাসাউফে সবক নেবেন এক জায়গা থেকে ফিরে দাওলাত সবাই আমাদের এইখানে মেনে চলতে হবে কথা একজনের সবার কথা মেনে চলতে অসুবিধা আছে বুঝতে পেরেছেন না ফিরে দাওলাত সবাই আমাদের অন্তরে কিন্তু একজনের ডাইরেকশনে জীবন চালাতে হবে এটা বুঝতে পারছেন না সবার ডাইরেকশনে তো অসুবিধা হয়ে যাবে একটা ফোনে 5টা সিম ব্যবহার হয় না বুঝতে পেরেছেন একটা ফোনে 5টা সিম ব্যবহার কি একটা সিম থেকে কিন্তু 5টা সিমে ফোন চলে যায় বুঝতে পেরেছেন পীরের আওলাদ সবাই আমাদের ঠিক না ভুল হাক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ অন্য দরবারে হক হক সবাই আমাদের অন্তরে কিন্তু কথা মেনে চলতে হবে বুঝতে পারছেন না পারছেন মজবুত হয়ে যায় এর দরবারে গেলে একটু বসে খালি হয়ে হয়ে করছে বসে দোয়া করে হুজুর একটু আমল দেন একটু করি হুজুর সারা জীবন তো ব্যবসা করলে আমল করতে হবে না সব মুরব্বি গো মুরব্বি আমল করে আলহামদুলিল্লাহ বলেন আপনার আব্বা আম্মা দাদু দাদি আমল করতে এখনো করে জিকির করে ওয়াজিফা করে আমাদের কি হবে আমরা আমাদের যুবকগণ আমল করতে আমার যুবতী বন্ধুগণ আমল করতে হবে না ছেলেগুলো নামাজ পড়ছে নামাজ পড়বে কি করে নামাজ ধরি হলি শয়তান কি ধোঁকা দিয়ে দেয় আবার নামাজটা ছেড়ে যায় আশা করি নামাজ পড়বো আবার শয়তান অনেক যুবকের হয়তো অসল মনটা নরম হলো 15 দিন নামাজ পড়লো আবার কি রে মানে কি ঢিলেমি চলছে সেই লকডাউনে দেখেছিলেন কি অবস্থা ফজরের নামাজ মসজিদ ভর্তি একদম আপনাদের এলাকা হয়েছিল মোবাইলে রিচার্জ করেছে ওটা রিচার্জ ওটা রিচার্জ নামাজ বুঝলেন আমি নামাজকে অপমান করিনি আমাদের চরিত্র আমি বলছি ফোনে রিচার্জ 28 দিন ছিল আরে নেট ঘেটে যার ফোন করেছে যেই রাত 11:59 হয়েছে টুক করে করে এত ফোন আপনার ফোনে উপযোগ তার ব্যালেন্স নাই কথা বলে না ঠিক না ভুল বললাম এই তো কথা বললে 1 মিনিটও হয় না ওতেই হয়ে গেল 5 সেকেন্ডের ব্যাপার ঠিক করোনার সময় নামাজ আমল হয়েছে যখন করোনা চতুর্দিকে হই হই ব্যাপার মসজিদে ভিড় কিছু কিছু মসজিদে মারপিট হয়ে গেল মানে ওই সামনে লিখে দিয়েছিল 10 জনের বেশি নামাজ এলাও নয় যুবকগণ হাত উঠে 1 টাকা মসজিদ সবাই দিয়েছে তুই বল তুই আসবি না আমরা এত নামাজের প্রেম জমে গেছে ছেলে আর যেই করোনা হালকা হয়ে গেল রে চল একটু ঘুরে আসি যেই ঝগড়া করে সেই নামাজ পড়ছে না মানে ওটা করোনার রিচার্জের নামাজ ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শয়তানের ধোঁকা এগুলো আমাদের তখন মরণের ভয় নামাজ পড়ছে করোনার কে কখন মরে যাচ্ছে জ্বর হচ্ছে সর্দি চল নামাজটা পড়ি ঠিক না ভুল বলি ফজরও ঘুম ভেঙে যাচ্ছে রাত 3টে শুয়ে 4:30 উঠে পড়েছে ফজর 1.5 ঘন্টা ঘুমিয়েছে ভয়ে উঠে পড়েছে ছৌ মসজিদে কখন মরে যাবে রে খাবা আর খালি ফোন দেখছে ওই রাজ্যে এতজন মরলো ওই রাজ্যে ওই খালি লাশ বেরোচ্ছে রে ডাক্তার দেখ খালি লাশ বেরোচ্ছে খালি দেখছে নামাজ পড়ছে টুপি মাথা থেকে নামের ঘুমিয়ে ঘুমিয়ে টুপি পরে আছে করোনার সময় মিথ্যা বলতে মনে পড়ে করোনার সময় টুপি মাথা থেকে নামেই রে ঘুমিয়েও টুপি গোসল করলে ভালো হয় হাসি লাগছে আল্লাহ আমাদের মাফ করে দেন বলে আল্লাহুম্মা আমিন আমাকে হাসি পেতে আপনাদের আমি কান ধরে আল্লাহ আমাদের মাফ করে দেন বলে আল্লাহুম্মা আমিন কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি মন আমাদের হয়ে গেছে এখন দেখেন ওই ছেলেটা নামাজ পড়ছে না তার মানে ভয় কমে গেছে আল্লাহর ভয় কমবে কি আল্লাহ পাক নিজে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর আল্লাহ নিজে বলছে আমাকে ভয় কর আল্লাহর ভয় কমলে হবে শয়তানের ধোঁকা নামাজ ছেড়ে দিতে তওবা করে ওলিদের কাছে বসে হুজুর দোয়া করে নামাজ পড়ি আবার ছেড়ে যায়
আপনার পীর মাশায়েখ আপনাকে এমন আমল দেবে শয়তানের ধোঁকার মনে আসবে না, মনটা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের উপরই মজবুত থাকবে। জোরে বলে, দরবারে যাবেন বেশি হই হই করতে হয়, গেলে পীরদের কাছে বসেন, একটু ওজিফা নেন, একটু আমল করেন, ওটাই তো মানা। পুরো হালুয়া মনসুর কিনতে জানেন না আপনি, পুরফুরায় গিয়েছেন, নিজের চরিত্র বদলাতে গেছেন। ঠিক না ভুল বললাম? আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদত তৌফিক দান, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান, সালাম পড়ে নবী।